সব সময় ইসলামের বিরোধিতা করেছে তিনটা শ্রেণী। কয়টা? এক নাম্বার হলো রাষ্ট্রশক্তি, দুই নাম্বার হলো ধনাঢ্য ব্যক্তি, তিন নাম্বার হলো পুঁজিবাদী স্বার্থ শক্তি, কিছু আলেম, দরবারি কিছু আলেম। দেখেন তিনটাই আমার দেশে আছে এখন। প্রথম নাম্বার রাষ্ট্রশক্তি। সবার আগে ইসলামে বাধা দেয় কারা? রাষ্ট্রশক্তি। ইনিয়ে বিনিয়ে কায়দা কৌশল করে মুসলিম রাষ্ট্রবিধান বলতে পারে না, মানি না, কিন্তু কায়দা কৌশল করে এটার বিরোধিতা করার চেষ্টা করে। বিশ্বাস করেন রাষ্ট্রশক্তি যদি ইসলামের পক্ষে থাকতো, ইফতার মাহফিলে যারা বাধা দিয়েছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্র দিত। দিয়েছে না? দেয় নাই। দুই নাম্বার হলো ধনাঢ্য ব্যক্তি। তারা চায় না কেন? তারা চায় না যে সমাজের গরিব মানুষ বড়লোক হবে। এটা কেমন কথা? গরিব মানুষ বড়লোক হবে, এটা কেমন কথা? আমার দেশে যত ধনী ব্যক্তি আছে, আপনি আশুলিয়ায় যে ধনীগুলো জানেন, আশুলিয়ার যে ধনীগুলো আপনি জানেন, এর চাইতে হাজার কোটি গুণ বেশি ধনী আছে না নাই? আছে। যাদের টাকা এ দেশে রাখে না। টাকা কোথায়? সুইস ব্যাংকে। মানে এ দেশে রাখার মতো ব্যাংক তাদের নাই। আবার শুনলাম কালকে যে একজন, সে ছিল ইসলামী ব্যাংকে, এখন ইসলামী একটা ব্যাংকে তার কোলাচ্ছে না, একটা ব্যাংকে কোলাচ্ছে না, এখন চলে গেছে ডাচ বাংলা আর সোনালী ব্যাংকে। মানে ওখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে বোঝেন টাকা কত? অল্প টাকার মানুষ কি মনে হয়? অল্প টাকার মানুষ? অল্প টাকার মানুষ না, এত টাকার মানুষ। যাকাতের টাকা হিসাব করে বের করলে উত্তর গাজীর চটে গরিব থাকবে না। ওনারা চায় ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা বাধা দিতে চায়। কারণ ইসলাম প্রতিষ্ঠা হলে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে সরকারি ভাবে যাকাতের টাকা হিসাব করে কড়াই গন্ডায় বের করে আনা হবে। কারণ টাকাটা তোমার নয়, এটা আল্লাহ বর্ণিত। এটা বের করে সরকার এটাকে তার বাইতুল মালে জমা করবে, এটা আল্লাহর বিধান। এমনকি আল্লাহ পাক বলেছেন, যাকাত দিতে যে অস্বীকার করে তার নোটিশ করো। নোটিশ করার পরেও যদি সে অস্বীকার করে, তাকে লাস্ট ওয়ার্নিং দাও। ওয়ার্নিং দেওয়ার পরেও যদি অস্বীকার করে, সরকারি ভাবে তার সমস্ত মালের অর্ধেক নিলাম করে দাও। এটা কোরআনের বিধান। কতটা কঠোর যাকাতের ব্যাপারে! অথচ সবচাইতে বেশি উদাসীন আমরা কিসে? যাকাতে। প্রত্যেকজন ধনাঢ্য ব্যক্তিদের যাকাত হিসাব করে বের করে যদি গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়, আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশে আর কোনো গরিব থাকবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? 1 বছরের টাকা হিসাব করে বের করে। এমন ধনী ব্যক্তি আছে, সালমান এফ রহমান। কত টাকার মালিক? সরকারের যা আছে ওর তাই আছে। এত টাকা! যাকাতের সব টাকা হিসাব করে বের করে যদি আনা হয়, কারণের মতো মাথায় হাত দিয়ে বলবে, হায় হায়, এত টাকা যাকাত দেব। এই যাকাত দিতে অস্বীকার করে ধনাঢ্য ব্যক্তিরা। এই জন্য তারা চায় না ইসলাম প্রতিষ্ঠিত হোক। কারণ ইসলাম প্রতিষ্ঠিত হলে পরে সম্পদ বের করে নেওয়া হবে। কারণ মূসা আলাইহিস সালামের ভাই, চাচতো ভাই, নাম কি? কারণ সম্পদ কম না বেশি? এত বেশি সম্পদ, এত টাকা পয়সা রাখার মতো জায়গা তার হয় না। 70টা উট লাগে তার গোডাউনের চাবি বহন করার জন্য। আগেকার তালাও ছিল বড়, চাবিও ছিল কি ওই মক্কার চাবি দেখছেন না, লম্বা লম্বা চাবি, এরকম চাবি ছিল, তালা ছিল। এত চাবি, এত গোডাউন আর এত তালা। ছোট্ট একটা দোকানে তালা লাগে কত? 15-20টা তালা। যদি এরকম করে তালা মারা থাকে গোডাউনে, আর গোডাউন যদি এরকম 100-150টা হয়, তাহলে চাবি কত? তার সম্পদ এত ছিল যে সম্পদের কারণে সে নিজে অহংকারী হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম তাকে বললেন যাকাত। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, ভাই কারুন, তোমার সাথে আমার কথা আছে। কি বলে? যে আল্লাহ তো বিধান করেছেন যাকাতের, তো তোমার যাকাত দিতে হবে। কারুন বলছে, দেখো তুমি তো আল্লাহর নবী, আমি তো জানি না যাকাতের হিসাব কি আর নিয়ম কি, এটা তো আর আমার জানা নাই।
যেহেতু তুমি আল্লাহর পয়গম্বর, তুমি একটা হিসাব কইরা, একটা ক্যালকুলেশন করে আমাকে জানাবে যে আমাকে কি পরিমাণ যাকাত দিতে হবে। কারণ ভালো করে জানে মুসা আল্লাহর পয়গম্বর, যদি ওর কথা না শুনি তাহলে বিপদ আসতে পারে। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম তার পশু সম্পদ হিসাব করলেন। কি পশু? কোরআনে বর্ণিত পশু সম্পদ হিসাব করার পর দেখা গেল ১৫০০-এরও বেশি উট, ছাগল এসব মিলে তার কোরবানি করা লাগে, যাকাত দিয়ে দেওয়া লাগে। এখন এত পশু, এত দাম, এত পশু যাকাত দিতে হবে, এইটা শোনার পর কারণের মাথা নষ্ট হয়ে গেছে। তখন অপবাদ দিচ্ছে এভাবে, বলছে কি জানেন, দেখবেন মিলায়া দেখবেন এরকম কারণ আছে কিনা। কারণ মুসা আলাইহিস সালামকে বলছে, ও এবার বুঝতে পারছি, ধর্মের নাম কইরা আমার কাছ থেকে পশু সম্পদ নিয়ে তুমি বড়লোক হতে চাও। যাকাতের টাকার কথা বললে কিছু মানুষ এমন একটা ফিডব্যাক দেয়, ধর্মের নাম করে যাকাত কালেকশন করে আর কতদিন খাওয়া, এরকম বলে নাকি বলে না? টাকা দেওয়ার আর একজনের টাকা নিজের কাছে রাখা, হয় দেখা নাই চোর। এজন্য ধনাঢ্য ব্যক্তিরা এটা চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কারণ যদি হয় তাহলে বেলালের মতো গরিব লোকেরাও আমার সমান বড় লোক হয়ে যাবে। এটা আমি চাই না। সারা জীবন লুঙ্গি দিয়ে যাব আর তুই লুঙ্গি নিয়ে যাবি, ৩ মাস পরে ছেড়ে যাবি, ৬ মাস পরে রোজা হবে, আবার আসবি, আবার লুঙ্গি দেবো আর তুই লুঙ্গি নিয়ে যাবি। তোর বোর শাড়ি দিয়েও শাড়ি নিয়ে যাবি, ওইটা ছিঁড়ে যাবে, তুই আবার নিতে থাকবি, আমি আবার দিতে থাকবো, চলতেই থাকবে এরকম। অথচ বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে শত শত মানুষদেরকে রিকশা, গাড়ি, এমন কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে যা দিয়ে তার সংসার পরিচালনা করতে পারে। এর নাম যাকাত দেওয়া, এর নাম যাকাত দেওয়া। বাংলাদেশে যত ধনী আছে তাদের সমস্ত সম্পদের যাকাত বের করে যদি যাকাত দেওয়া হয়, সুষম বন্টন যদি করা হতো, তাহলে পরে গরিব মানুষ এদেশে আর থাকতো না, একটা ব্যালেন্স তৈরি হয়ে যেত। এজন্য আগে কালিমা, তারপরে কি নামাজ, তারপরে কি যাকাত, তারপরে কি বলেন? কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। হজ সবার শেষে, হজ সবার শেষে, কালিমা, নামাজ, তারপরেই যাকাত, তারপরে রোজা, তারপরে কি হজ। আর কি আমাদের দেশে সাজানো হয়েছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা যে কারা করছে আল্লাহই ভালো জানে। আপনি পড়ে দেখেন, কোন হাদিসে এরকম মিলানো নাই, কোরআনের আয়াতেও মিলানো নাই। কালিমা, নামাজ, যাকাত, কালিমা, নামাজ, যাকাত। আর কারা যিনি মিলাই দিয়েছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রত্যেকটির ব্যাখ্যা আছে, প্রত্যেকটির উদ্দেশ্য প্রণোদিত। আল্লাহ এই জাতি থেকে, এই ধরনের রাইটারদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এজন্য আপনারা বেশি বেশি পড়বেন কোরআন। কি পড়বেন? কোরআন। কোরআনের তরজমা পড়বেন, কোরআনের তাফসীর পড়বেন, এগুলো বেশি পড়বেন। এই জ্ঞানটা আপনার মাথার ভিতর থাকলে আপনি হাদিস দুর্বল নাকি শক্তিশালী, হাদিসটা জাল নাকি সহি নাকি জয়ীফ, এটা আপনি টের পাবেন। অনেক হাদিস আছে যে হাদিসগুলো আমাদের দেশে চলে কোরআনের আয়াতের সাথে টেকে না, যেটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, ওটা কি হাদিস? কোরআনের আয়াতের বিপরীত, এটা কি হাদিস হতে পারে? কখনো। বহু হাদিস আমাদের দেশে চলে যে হাদিসগুলো কোরআনের আয়াতের সাংঘর্ষিক। যেমন একজন বলছে, দলিল দিচ্ছে যে হুজুর সেহরি কত সময় পর্যন্ত খাবো? তো উনি বলছেন যে সেহরি খাচ্ছি, আজান হয়ে গেছে, এখন কি করব? ভাই খেতে থাকবা। কতক্ষণ? কই যতক্ষণ খাওয়া শেষ না হয়। ফজরের কি হচ্ছে? আজান হচ্ছে, টাইম শেষ হওয়ার 2-3 মিনিট পরে কি হয়? আজান হয়। তো ফজরের আজান হচ্ছে, এখন কি করব হুজুর? কয় সেহরি খাবেন। কতক্ষণ? কই যতক্ষণ খাওয়া শেষ না হয় ততক্ষণ খাবেন। এটা হাদিস থেকে কি দিচ্ছে? দলিল দিচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে কয়েকটি সীমানা বেঁধে দিয়ে লাস্টে গিয়ে আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কুলু ওয়াশরাবু
হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতগুলোতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে সীমানা বলে দেওয়া হলো তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এই সীমানা অতিক্রম করা তো দূরের কথা, অতিক্রম হয়ে যাওয়ার ভয়তে তার ধারে কাছেও যাবি না, তার আগেই শেষ করবে। এই বিধানটা কার? আল্লাহ। তার আগেই শেষ করার বিধান দিলেন আল্লাহ। আরে ভণ্ড শিখাচ্ছে কি ততক্ষণ খাবি যতক্ষণ, আবার দলিল দিচ্ছে কি হাদিস, দলিল দিচ্ছে কি কোরআনের আয়াতের বিরুদ্ধে হাদিস, এটা সহিহ। এজন্য এটাকে যাচাই করার জন্য কি লাগবে? কোরআনুল কারীম লাগবে। কোরআনের জ্ঞানটা আপনাদের জানা অত্যন্ত বেশি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের আজকের শেষ জুমা, জুমাতুল বিদা, এই জুমাটা ঈমানদার মুমিন বান্দাদের জন্য খুবই হৃদয় বিদারক জুমা। এটার মাধ্যমে ঘোষিত হয়ে গেল এবছরের রমজান শেষ। আছে আর মাত্র কয়টা? 5টা। এই 5টা রোজা হয়তো 4টা অথবা 5টা হতে পারে, 4টা অথবা 5টা, আল্লাহ 5টাই হোক এটা আমরা চাই। তবে চাঁদ দেখার উপরে নির্ভর করবে। চাঁদ দেখলে পরে রোজা ভাঙতে হবে, চাঁদ দেখে রোজা থাকতে হবে। তো চাঁদ দেখার উপরে নির্ভর করবে, চাঁদ দেখে আমরা রোজা ভাঙবো। এই রমজানের রোজা আমরা রাখলাম, কতটা অর্জন করতে পারলাম? যারা পারেন নাই এখনো সময় আছে, এখনো কিছু সময় আছে। রমজানে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন একটা কাজ যদি আপনি করতে পারেন, সেটার নাম হলো তওবা। সেটার নাম কি? তওবা। একবার নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে যাই নামাজে বসে আপনি বলবেন যে হে আল্লাহ, আমার হাতে যে গুনাহগুলো হয় এগুলো থেকে ক্ষমা চাচ্ছি, এই হাত দিয়ে আর গুনার কাজ করব না। আমার চোখে যে গুনাহগুলো হয় ক্ষমা চাচ্ছি, আমার চোখ দিয়ে আর গুনাহ করব না। আমার জবানে যে গুনাহগুলো হয় ক্ষমা চাচ্ছি, জবান দিয়ে আর গুনাহ করব না। আমার মেধা মস্তিষ্ক দিয়ে যে গুনাহগুলো হয় ক্ষমা চাচ্ছি, এগুলো দিয়ে আমি আর গুনার কাজ করব না। হে রব, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি তওবা করেন, আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম বানায় দেবে, 100% শিওর। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন।